গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপস্থিতিতে উদ্বোধন হল ৩৬তম হাওড়া জেলা বইমেলা। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর এবং স্থানীয় গ্রন্থাগারের উদ্যোগে বালির আয়োজিত এই বইমেলা আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত চলবে। উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ও হাওড়া জেলা তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ, ডক্টর রানা চট্টোপাধ্যায়, সীতানাথ ঘোষ, জেলাশাসক পি.ডি. পাপপ্রিয়া, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ আরও অনেকে। প্রতিদিন দুপুর 12:30 থেকে রাত 7:30 পর্যন্ত মেলা চলবে। ছোট বড় মিলিয়ে প্রায় 70টি স্টল থাকছে মেলায়। প্রথম দিনই মেলায় উপচে পড়া ভিড় ছিল। রোজই মেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে। মুঠোফোনের যুগে বই পড়ার অভ্যাস যাতে জনসাধারণের মধ্যে জাগ্রত রাখার চেষ্টায় হাওড়া জেলার বালির বুকে এই বইমেলার আয়োজন করা হয়। কাগজ, কলম, কালি এই ৩ নিয়ে বালি। যে কথায় যেখানে বারবার বালির আঙিনায় শিক্ষার মান যে কতটা তা দর্শায় তার অস্তিত্ব ও ঐতিহ্যবাহী বালির বুকে জড়িয়ে থাকা একাধিক বইয়ের লাইব্রেরি। তার মধ্যে অন্যতম হল বালি জিটি রোডের উপর অবস্থিত বালি সাধারণ গ্রন্থাগার। আর ঠিক এই বইমেলার আয়োজন করা হলো এই চিরপরিচিত বালি সাধারণ গ্রন্থাগারের পিছনে অবস্থিত বালি এসি মাঠে। এই বইমেলার সৌন্দর্যায়নে যেমন সুন্দর সেজে উঠেছে ৭০টি বুক স্টল দ্বারা, আবার এই বুক স্টলের মধ্যে অন্যতম আকর্ষণ অনুষ্ঠান মঞ্চ, যেখানে বইমেলা চলাকালীন সময় থাকছে বিশেষ অতিথি শিল্পীদের অনুষ্ঠান। আবার এই বইমেলার মাধ্যমে আপনার আমার পথ চলার সুরক্ষার সাথী হাওড়া সিটি পুলিশ এক্সিবিশন ক্যাম্প, যেখানে রোড সেফটি আইন শৃঙ্খলা বজায় রাখতে কী অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে সেইগুলির সম্পর্কে জানতে সাহায্য করতে আয়োজন এই স্টল। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়। এত প্রাচীনতম শহরে 76 বছর পরে বইমেলা হলো। আগে হলে আরও ভালো হতো। তো এই কারণে বালির এই বইমেলা, বিশেষভাবে আমার এই বন্ধু ডাক্তার খুব উজ্জ্বল চরিত্রের মানুষ, মুখ খুব মিষ্টি, হ্যাঁ, এবং চেষ্টা করেছেন, আমি সাধুবাদ জানাচ্ছি। বালির ঐতিহ্য বই ধরে রাখার, বই থেকেই তারা বড় হয়েছেন, বড় বড় মনীষীদের পেয়েছেন। বইমেলা সার্থক হোক, বইমেলা সফল হোক, এবং সকলকে বলবো বই বাদ দিয়ে বাঙালিরা বাঁচতে পারে না। জল যেমন, মাছ যেমন জল বাদ দিয়ে বাঁচে না, বাঙালিরা বই বাদ দিয়ে বাঁচবে না। হ্যাঁ, এখন আমরা যেটা সব জায়গায় সব ক্ষেত্রে বলছি, সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, উনি বলছেন, ওনার কথা বিস্তারিত আপনারা শুনেছেন, যে বইটা আমাদের ছেলেদের, বাচ্চাদের বইয়ের প্রতি আকর্ষণটা বাড়ানো দরকার। এটা একমাত্র অভিভাবকরাই পারে, অভিভাবকদেরই করতে হবে। কারণ এটা বইটা হচ্ছে হেলদি, আর বাকি সব কিছু আনহেলদি। তো সুতরাং বই ছাড়া কোনো উপায় নেই। বই আমাদের বন্ধু, এটা ঠিকই বলেছেন যে বই আমাদের বন্ধু। বই না থাকলে, বই না পড়লে জীবন সম্পূর্ণ হয় না।